কোনো সরকারি প্রতিষ্ঠান কিংবা বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগ নয়, শুধুমাত্র একজন ব্যক্তির নিজের উদ্যোগেই চলছে এই গোটা কর্মকাণ্ড। ব্যক্তির নিজের উদ্যোগে মাত্র ৫ টাকায় এবং ১০ টাকায় ডাল, ভাত এবং সবজি পাওয়া যাচ্ছে এই দোকানে খাওয়ার জন্য। বহু গরিব এবং দুস্থ মানুষেরা এই খাবার খেতে আসছেন সকাল থেকে বিকেল পর্যন্ত। এ আমার যে ১ম জার্নিটা কিন্তু অত স্মুথলি ছিল না, অত সহজ ছিল না। কিন্তু আমার যে মানুষের জন্য কিংবা সমাজের জন্য যেটা কিছু করার, এই তাগিদ নিয়ে, এই চেষ্টা নিয়ে আমি শুরু করেছিলাম। তো আমি মনে করি যে সমাজের জন্য কিংবা মানুষের জন্য যদি কিছু করতে হয়, বাধাবিঘ্ন আ থাকলেও সেটাকে উপেক্ষা করে আমাদের কাজ করে যাওয়াটাই মনে হয় শ্রেয়। দীর্ঘ ৭ বছর ধরে এই কর্মকাণ্ড চালিয়ে আসছেন এই ব্যক্তি। সম্পূর্ণ নিজের উদ্যোগে বাড়ির সামনে একটি স্টেশনারি দোকান চালিয়ে এই কর্মকাণ্ড শুরু করেছিলেন। তারপর কেটে গিয়েছে ৭টা বছর। তবে এখনও পর্যন্ত ৫ টাকা এবং ১০ টাকার সেই মূল্য অপরিবর্তিত রয়েছে তার দোকানে। বহু মানুষ তার দোকানে এসে দুবেলা খেতে পারেন। অসুবিধা তো হয়ই, কিন্তু আ এই অসুবিধা মধ্যেও যে মানুষের জন্য যে কিছু করা, এর যে একটি আনন্দ, সেখানে আর অসুবিধা বলে কিছু মনে হয় না। মানুষের আশীর্বাদ, ভালোবাসা যদি থাকে, আ এই ৳৫ ৳১০ এটা হয়তো থেকেই যাবে। আমি চেষ্টা করব যে এই মূল্যটাকে অপরিবর্তিত রেখে আমি আমার কাজটি চালিয়ে যাওয়ার জন্য। বর্তমান সময়ে ক্রমাগত মূল্যবৃদ্ধির বাজারেও তিনি দাম পরিবর্তন করার কথা চিন্তা করছেন না। তার বক্তব্য, যদি তিনি একই রকম ভালোবাসা পেয়ে যান এই গরিব ও দুস্থ মানুষদের, তবে সেক্ষেত্রে তার পক্ষে এই কাজ চালিয়ে যাওয়া অসম্ভব হবে না। তবে তিনি বারংবার তার পরিবার এবং বেশ কিছু সামাজিক মানুষের কথা তুলে ধরেছেন সকলের সামনে, যারা তার সহযোগিতায় বিভিন্ন সময় এগিয়ে এসেছেন। এখন অবধি মানে এরকম কোনো ইয়ে নেই আমার কাছে। যা করছি নিজের থেকেই করছি। যেখান থেকে আমার শুরু বাড়ির থেকে। কারণ বাড়ির লোকজন, বিশেষ করে আমার বাবা-মা, দাদা, তারা যদি আমাকে ১ম থেকেই সাপোর্টটা না দিত, হয়তো আজকের ডেটে কিংবা আজকের দিনে আমি হয়তো এই কাজটি চালাতে পারতাম না। সর্বোপরি সমাজের সমস্ত সব স্তরের মানুষ, তারা আ আমার সঙ্গে আছেন বলেই, তাদের ভালোবাসা আছে বলেই হয়তো আমি কাজটি চালিয়ে যেতে পারছি। নিউ কোচবিহার রেল স্টেশন সংলগ্ন এলাকার এই দোকান বহু দুস্থ ও গরিব মানুষদের কাছে যেন স্বর্গের মতো। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।